গাইস, আমার এখন এত পরিমাণ খারাপ লাগে। আমি যদি আবার পারতাম ছোটকালে ফিরে যাইতে, আমি যদি আবার সেই ছোটকালে ফিরে যাইতে পারতাম, মানে আমাকে অনেক সুখী মনে হইতো। ছোটকালে ভাবতাম কি যে যখন বড় হব তখন বড় ভাইরা ঘোরাফেরা করে, আমিও ঘোরাফেরা করব, এইখানে যাব ওইখানে যাব। আর এখন বড় হয়ে গেছি, এখন আমার মনে চাইতেছে ভাই ছোটকালে চলে যাই। ছোটকালে কোনো টেনশন ছিল না, খাও দাও খেলাধুলা করো, এমনকি পড়ারও কোনো টেনশন ছিল না, অন্তত টেনশন ছাড়া একটু ঘুমাইতে পারতাম। কিন্তু এখন দেখো, এখন মানে টেনশনে ভাই ঘুম আসে না। ছোটকালে 7টা 8টা বাজতে না বাজতে ঘুমাই যেতাম, মানে ঘুমানোর কোনো ডিউরেশনই ছিল না ভাই। যখন ইচ্ছা ঘুমাই যাইতাম, কোনো টেনশন ছিল না, কি শান্তিতে একটা ঘুম হইতো। কিন্তু অথচ এখন এখন ঘুমাইতেই পারি না টেনশনে। বড় হয়েছি, পরিবারের বড় ছেলে, একটা সময় ফ্যামিলিকে দেখতে হবে। এখন নয় বাবা ইনকাম করতেছে, একটা সময় বাবার ইনকাম থাকবে না, আমার প্রতিষ্ঠিত হইতে হবে, ইনকাম করতে হবে, ফ্যামিলি চালাইতে হবে, বাবা মায়ের ওষুধ, ছোট ভাইয়ের পড়ালেখার খরচ। ভাই এত কিছু কেমনি কি করব? এই টেনশনটা না আমাকে দিন দিন তিলে তিলে ছাড়খাড় করে দিচ্ছে। নিজের স্বপ্নগুলা মাটি করে দিচ্ছি ভাই। মানে আমি কিভাবে নিজেকে দাঁড়া করাবো, কিভাবে প্রতিষ্ঠিত হব, এটা নিয়ে আমি এতটা টেনশনে আছি যে আমি শান্তিতে ঘুমাইতে পারতেছি না। কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়, ফ্যামিলির পাশে কিভাবে দাঁড়াবো। তো এই কারণেই বলতেছি ভাই, যদি পারতাম ছোটকালে ফিরে চলে যেতে পারতাম, মানে আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হইতাম। ছোটকালে কেন কেন যে ভাবতাম যে বড় হইলে ভালো হবে, বড় হলে ভালো হবে, বড় হলে যে এত চাপ, এত দুঃখ, মানে এতটা কষ্ট সয়ে নিতে হবে, এটা আমি কখনো কল্পনা করিনি। মানে আমি এটা ভাবিনি কখনো, এখন বুঝি যে বড় হওয়ার ঝাল কত। সো ছোটকালটাই বেস্ট ছিল আমার মতে। যদি আবার কোনোদিন পারতাম, আমি ছোটকালে ফিরে যাইতাম। হায় রে ছোটকাল, আমার খেলার সাথীদের সাথে খেলাধুলা করতাম, খাতাম দাতাম, ঘুমাতাম। আম্মুর কাছে না একটু বকাই খাইতাম, একটু মায়েরই খাইতাম, সাথে তো আহামরি এত কষ্ট হইতো না। এখন যতটা কষ্ট হইতেছে, এখন বড় হইছি না, এখন সব বুঝি। বাইকের তেল ভরতো এখন কষ্ট লাগে, কয় টাকা বা ইনকাম করি। জীবনটা এরকমই, একসময় বুড়ো হয়ে যাব, দুনিয়া থেকে চলেও যাব।